মর্নিং। আজকে দিনটা পুরো তো হুড়মুড়িয়ে শুরু হচ্ছে। মানে এত বৃষ্টি হচ্ছিল, সারা রাত এত বৃষ্টি হচ্ছে। আমি 6:15-তে উঠে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে আজকে আর পাঠাবোই না। তারপর আমি গাড়িকেও না করে দিলাম। তারপরে দেখছি 7টার সময় 7:05-10 দেখছি পুরো বৃষ্টি ক্লিয়ার হয়ে গেছে। আর ছেলেকে ডাকার পরে বলছে কেন বৃষ্টিটা কমলো, বল তোর কি মতামত? বৃষ্টি যেন সব দিন হয়েই থাকে তাই জন্য তাহলে যেতে হতো না, যেতে বর মানে তাড়াতাড়ি, মানে কোনো রকম ওকে স্নানটুকু আজকে করালাম না, জাস্ট একটু গা পাটা ধুয়ে দিলাম আর জামা টামা পরিয়ে দিয়েছি, খাইয়েও দিলাম, খেতে খেতে ড্রেসটা পরে নিল। আর টিফিনেও আমার কিছু বানানোর এখন সময় নেই, মিষ্টি আছে, একটু মিষ্টি আর একটু কেক দিয়ে দেবো। আজকে তো শুক্রবার, তো চিপ ডে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, চলো দিনটাকে শুরু করি। ওকে স্কুলে পৌঁছে মানে দিয়ে আসি নিচে পুলকার অব্দি। টাটা করে দে। চলো বেরিয়ে গেলাম অফিসের পথে। যা সকাল থেকে বৃষ্টি হলো, দেখতেই পেলে, তোমাদেরকে বললাম এত বৃষ্টি হয়েছে, আমি ছেলেকে ভাবিনি যে আর পাঠাতে পারবো বলে। তো চোখ যদি বুঝে যেত আমার, তাহলে আর আমি ওকে পাঠাতে পারতাম না। ছেলেও আর উঠতে চাইছিল না, মানে ওর একটা নেশা হয়ে গেছিলো যে না যেতে হবে না, তাহলে একটু বেশিক্ষণ ঘুমোবো। তো বললাম যে না বাবা চল, এটা এক সুন্দর রোদ উঠে গেছে। এখন এত সুন্দর রোদ উঠেছে, যদি না পাঠাতাম তাহলে তো ভীষণ আফসোস হতো যে পাঠালাম না কেন। তো যাই হোক, ঠিক আছে চলো, আমি তো বেরিয়ে গেছি, আমিও বেরিয়ে গেলাম। বৃষ্টি নেই, এখন বেরিয়ে যাই। আজকে ছেলের দু একটা জিনিস প্রিন্ট আউট নিতে হবে, ওদের একটা কম্পিটিশান আছে, সেটার থিম সব দিয়ে দিয়েছে, সেগুলোকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, দেখা যাক, চলো যাই, কোথায় পেপারটা পাই দেখি, চলো। তো আমি এসে গেছি অফিসের পথে, অফিসের রাস্তাতেই চলে এসেছি। যাই হোক, আকাশটাতে আবার মেঘ করছে। তো চলো, আজকে তো সপ্তাহের শেষ দিন, আজকে একটা আলাদাই আনন্দ। সপ্তাহের শেষ দিনটা মানেই বেশ আলাদাই একটা আনন্দ থাকে। তো কালকে কি করব তার কোনো শিডিউল আজকে করিনি, কালকে বাড়িতে তো আছি। তো ছেলের পড়াশুনো এই সমস্ত নিয়ে থাকতে হবে। শনি রবিবারটাই চেষ্টা করি আমি একটুখানি ভালো করে পড়ানোর, কারণ সারা সপ্তাহে তো আমার অফিস থাকে, অফিস থেকে ফিরে মানে একটা টায়ার্ডনেস কাজ করে। তো পড়াতে তো হয়, কিন্তু সেটার মধ্যে একটা ফ্রেশ ব্যাপারটা কাজ কম করে। ছেলেকেও পড়তে দিয়ে যাই, ছেলেও করে রাখে, বলবো না যে করে রাখে না, কিন্তু ওই আর কি, আমি সামনে বসিয়ে করানোটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ছেলেদের আর এক্সাম বেশি বাকি নেই, আর এই মাসটা তো হয়েই গেল, আজকে 25 তারিখ হয়ে গেল। তো আর 19শে আগস্ট থেকে পরীক্ষা, তার আগে ওরালগুলো হয়ে যাবে। ওরাল বলতে মিউজিকের এক্সাম, কম্পিউটার প্র্যাকটিক্যাল, তারপরে সায়েন্সের স্ক্র্যাপ বুক জমা, এই সমস্তগুলো হয়ে যাবে। তো যাই হোক, তো তারপরে তো পুজো, তারপরে তো ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট বেরোবে, পরেই পুজোর একটা ভাইব। রেজাল্ট ধরো বেরোবে সেপ্টেম্বরের এই 8-10 তারিখ নাগাদ, তারপর তো সেপ্টেম্বরের 28 তারিখ পুজো। তো শপিং সবই বাকি, কিছু এখনও শুরু করিনি। টুকটাক অনলাইনে আমি দেখে রেখেছি, অ্যাড টু কার্ট করেও রেখেছি, কিন্তু ওই গিয়ে শপিং, যেটা ওর বাবার সাথে গিয়েও করে, মানে তখন আর কি আমি একবারই যাই শপিং করতে,
একবার কি দুবার যাই মেনলি দোকানে শপিং করতে, কিন্তু আমি টুকটাক অনলাইনে তো কিনতেই থাকি। আসলে আগে যেমন দোকান ছাড়া কিছুই ভাবতাম না, দোকানে গিয়েই কেনা, কিন্তু এখন ওই বাড়ি বসেই সব কিছু পেয়ে যাওয়া যায়। তারপরে কিছু চেঞ্জ হলেও আর পাল্টাতে যেতে হয় না, তো সেটা একটা ভালো ব্যাপার। আর গিয়ে শপিং করতে আমার ভালোই লাগে, কিন্তু এত লাইন পড়ে বিলিং সেকশানে, তো সেটাতেই আমার আর একটু ভালো লাগে না। তো যাই হোক, আজকেও মনে হচ্ছে যে দরজা খুলবে, সে এখনও আসেনি, তো একটু বাইরে ওয়েট করতে হবে। কালকেও তাই করতে হয়েছিল, বাইরে বলতে রাস্তার ওপরে নয়, শেড আছে, শেডের ভেতরে। তো চলো যাওয়া যাক অফিসের ভেতরে। বুঝতেই পারছো আমার অফিস চলে এসছে, দেখতেই পাচ্ছ অফিসের গ্রিল, অফিসের ভেতরটায় আমি চলে যাব। বেশ উঁচু গ্রিল, সামনে দেখো জল, মানে চারদিকে আজকে যে কি হারে জল, পুরো ভবানীপুরটাই জলে ভাসছে। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে এখন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন। তো আমরা যাব খেতে, ক্যান্টিনেই যাব। ক্যান্টিনে আজকে চলে যেতে হবে, আজকে ফ্রাইডে, আমরা তো আজকে কিছু আনিনি টিফিন। তো ছেলেটা এখনও ফেরেনি বোধহয়, আমি এখন করব না, ওই ফিরে করবে। মানে যাই হোক, এখন আকাশটা আবার ওই বৃষ্টির মতোই হয়ে গেছে, বুঝতেই পারছো আমার চোখে মুখে জল পড়ছে। তো চলো মায়ের সাথে কথাটা বলবো, একটু পরেই ফোন করব, খেয়ে দিয়ে এসে মাকে ফোন করব। তো চলো যাওয়া যাক খেতে। তো দেখো লাঞ্চের মেনুতে আজকে ছিল লোটে মাছের ঝুড়ি, আর ছিল হচ্ছে ধোকার ডালনা, শুক্তো, আলু ভাজা, ডাল, আর লাস্ট পাতে এই দেখো পাঁপড়। দারুণ ব্যাপার, লাস্ট পাতে ছিল আমাদের পাঁপড় দিয়ে, বেশ সুন্দর। এখন আমি খুব খেতে শিখেছি, এটা বেশ খেজুর আমসাতে চাটনিটা দারুণ হয়েছিল আজকে পাঁপড় দিয়ে। তোমার বাবা মা বায়না করবে, তোমার আমার জানা খাওয়াটা যা করে না, মেয়ের বাড়ির মতো খরচা করে। দেখো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বাবা রে, আজকে আমরা গেছিলাম ওই আইকনের ছবিটা, আহারে অনেক কথা মনে পড়ে আইকনের ছবিটা দেখলেই আমার। সত্যি খাওয়া দাওয়াগুলো করতে করতে ওর কথা খুব মনে পড়ে। ও এখানে হলে আমাদের সাথে একটু লগ নিত, চলো অর্ণাদি যাবে, চলো সাপুরপাতি যাই। কারণ ও তো পাশের আমাদের হোটেলটাতেও খেত না, ও কিন্তু পাশের হোটেলটাতেও খেতে যেত। তো চলে এসেছি বাড়ির পথে, ভালো বৃষ্টি হচ্ছিল, বাসে উঠে গেছিলাম, এখনও ভালো বৃষ্টি, মোটামুটি বৃষ্টি হচ্ছেই ভালোই। তো এখন দেখি এখন বাড়িতে ফিরবো কী করে, যদি উপায় না থাকে তাহলে ওলা টোলাতে করেই ফিরতে হবে, কারণ এই বৃষ্টির জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। বৃষ্টি কমার এখন নয়, আজকে কালকে সারাদিনই বৃষ্টি হবে, রোববার অবধি, সোমবার অবধি শুনছি বৃষ্টি হবে। তো দেখা যাক কী করে বাড়ি যাই। আগে তো আমি শ্বশুরবাড়ি পৌঁছাই, তারপরে একটু বসে হয়তো ওলাই বুক করে নেব, ওতে করেই চলে যাব। কারণ কি রিক্সা ধরলেও মোটামুটি বৃষ্টির দিনে 70-80 টাকা নিয়ে নেবে, সেখানে যদি আমি 100 টাকায় ওলাতে বাড়ি চলে যাই তাহলে সিকিওর ব্যাপারটা। তো ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে বাড়ি পৌঁছে। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে এখন ট্যাক্সি ধরে নিয়েছি, তো ছেলেও এখন চলে এসছে ট্যাক্সিতে। কারণ আমরা ওই রিক্সা করে এলে রিক্সাওয়ালাও বলছিল 80 টাকা নেবে, তো আমি ট্যাক্সিতে 100 টাকা দিয়ে চলে এলাম, কারণ বৃষ্টির মধ্যে আর কোনোভাবে যাওয়া যাচ্ছে না, রিক্সায় উঠলে তো ভিজে যাব। তো কম টাকা নিচ্ছিল না, রিক্সাওয়ালাই তো ছিল না, রিক্সা আমি যখন জিজ্ঞেস করেছি তখন বললো যে 80 টাকা নেব। তো আমি রিক্সাতে তো ভালো করে যাওয়া যেত না বৃষ্টির মধ্যে, তাই জন্য আর কি আমি ট্যাক্সিতেই উঠে গেলাম। হ্যালো, তো দেখো চলে এসেছি বাড়িতে। আজকে তো যেরকম দেখলে ট্যাক্সি করে চলে এলাম, চলে এসে বাড়িতে এসে আমি এখন বানাচ্ছি ছেলের জন্য একটু ম্যাগি দিয়ে পিৎজা টাইপের। তো দেখো কীরকম বানাই আমি, জিনিসটা ওর খেতে খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমার বারবার করে খুলে যাচ্ছে, এই যে পাইপটা, আমার এই অ্যাকোয়াগার্ডের যে পাইপটা, এক্সেস পাইপটা, সেটা অনেকটা বড়, সেটা আমি যতবারই এর তলায় ডাবল টেপ দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ততবারই খুলে যাচ্ছে, মানে খুব সমস্যা। তো দেখা যাক, বারবার করে লাগিয়ে করছি। তো এখন আমি চলো দেখে নাও কিরকম করে আমি এটা বানাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে একটু তেল দিয়ে দেব, একটু মানে প্যানকেক করার থেকে একটু বেশি তেল দেব, কারণ
এটা চারদিকে স্প্রেড করে দিতে হবে। এই দেখো আবার লাগিয়ে দিলাম, আবার খুলে গেল। এটা বারবার খুলেই যাচ্ছে, আমি কি দিয়ে লাগাতে পারবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটা এখন আমি করবো। দেখো তেলটা দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এটাকে আমি আরেকবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, জানি না থাকবে কিনা। ও থাকছেই না, কিভাবে কি হবে জানি না, বেশ সমস্যার ব্যাপার। কিছুভাবে যদি বেঁধে দেওয়া যেত তাহলেও হতো, কিন্তু বেঁধে দেওয়ারও কোনো উপায় আমি দেখছি না। তো চলো এই জিনিসটাকে এবার আমি দেবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ঢালছি। দেখো এই যে ঢাললাম, ঢেলে এটাকে আমি চারদিকে স্প্রেড করে দেবো। এটাই এবার পিৎজার শেপ নিয়ে নেবে, ঠিক আছে? আমার ছেলে এমনি পিৎজা খায় না দোকানের, আমার ছেলে একটু দোকানের খাবার একটু কমই খেতে পছন্দ করে। মানে যাই ভালো লাগে বলে বাড়িতে বানিয়ে দাও। আমার একটা এয়ার ফ্রায়ার কেনার কথা চলছে, একটা গিফট পাওয়ার কথা চলছে। তো সেটা হয়ে গেলে আমি অনেক কিছু বানিয়ে দিতে পারবো। তো দেখো আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো ব্যাপারটা দেখতে। 1 মিনিট দাঁড়াও। এটা দেখো, দেখেছো এখানে দিয়ে দিয়েছি, একটা বেস তৈরি করে দিয়েছি। এইবার এটাকে আমি একটু ঢেকে দেবো। এটাকে একটু ঢেকে দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে দেবো। 500-তে দিয়ে দিলাম। তো তোমরা তো জানোই আমার সবকিছু ইন্ডাকশনেই হয়। তো চলো দেখে নিই জিনিসটার বেসটা শক্ত হয়েছে কিনা। না, শক্ত হয়নি, শক্ত হয়নি। এবার আরেকটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলে তলাটা হয়ে যাবে। আমি একটুখানি দেখে নিচ্ছি আলগা হয়েছে কিনা। ডিম আছে এখানে, তো জিনিসটা ভীষণ হেলদি। দেখো জিনিসটা এমনি নড়ছে, দেখো তাওয়াতে নড়ছে জিনিসটা, দেখতে পাচ্ছ? তাওয়াতে নড়ছে, তার মানে তলাটা আলগা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয়নি। ওপরটা এখনো বাকি আছে, ওপরটা হয়ে গেলে আমি জিনিসটাকে ফ্লিপ করে দেবো। জিনিসটাকে আমি উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে জিনিসটা এরকম হয়েছে। এবার তলার পোর্শনটা হয়ে যাবে, তাহলে আমি দিয়ে দিতে পারবো। এখানে একটু আমার হাত লেগে না দুখানা আলু পড়েছে, তাই জন্য আলু দুটোকেও দিয়ে দিয়েছি। এবার এই পাশটা হবে, এই পাশটা হলে কেমন হলো তোমাদেরকে দেখাবো। এই পাশটা হয়ে যাক, ওপর দিকটা হয়েই গেছে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখানে একটু চিজও দিতে পারো, আমার ঘরে চিজটা নেই এখন, তাই জন্য আর দিলাম না। এবার এটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কিরকম হচ্ছে, ঠিক আছে? তো দেখো এটা হয়ে গেছে। এবার আমি তুলবো কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোলাটা হচ্ছে এভাবে দেবে, এভাবে দিয়ে এরকম করে উল্টে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের এটা উল্টে চলে আসবে, কারণ খুন্তি দিয়ে তুলতে গেলে একটু অন্যরকম হতে পারে। তো দেখো জিনিসটা বেশ এটা ঠিক, মানে বেসটা খুব সুন্দর এসছে। এবার এটাকে আমি একটু কেটে নেব, ঠিক আছে? দেখাই। তো দেখতেই পাচ্ছ জিনিসটা সুন্দর এরকম এসে গেছে। তো এবার আমি কাটবো। বেসটা একটু মোটা করতে হবে, তাহলেই কাটাটা সুন্দর যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কেটে দিচ্ছি কি সুন্দর। আমার কাছে ওই জিনিসটা নেই, মানে পিৎজা কাটার, তো আমি এই দিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, তাতেই যথেষ্ট ভালো হচ্ছে। তো মোটামুটি অনেকগুলো টুকরোই হয়েছে। সন্ধ্যেবেলা ছেলের পেটটা ভালো করেই ভরে যাবে দেখতে পেলে। ছেলে এবার এখন মাঝখানে আলু দেখলে আবার একটু চেঁচাতে পারে, তো দেখি যদি আলুগুলোকে একটু তুলে দিতে পারি। তো এই আর কি হয়ে গেল। দেখো কি সুন্দর আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু আলাদা আলাদা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এই দেখো, এই যে ব্যাপারটা বেশ সুন্দর হয়ে গেল, এতগুলো টুকরো হয়ে গেল, দেখেছো? তো আজকে একটা বৃষ্টির দিন এভাবেই শেষ হলো আজকে। এখন ছেলে পড়াশোনা এখনো শেষ হয়নি, আর আমাদের সব কিছু হয়ে গেছে। ছেলে এখন একটু ড্রয়িং নিয়ে বসেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা বৃষ্টিতে ভালোই এনজয় করেছো। কে কে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেলে আমাকে জানিও। আমি খাইনি যদিও বা, কারণ রান্না সব কিছুই ছিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।